শত বছরের ঐতিহ্য পিতৃপুরুষের পেশাকে আগলে রাখা একটি জনপদের নাম ভাকুরদা। তামা পিতল দিয়ে কারিগরের সুনিপুণ হাতে তৈরি হয় এই গহনা, যা বাজারে সিটি গোল্ড নামে পরিচিত। তবে একসময় রূপার গয়না তৈরির জন্য বিখ্যাত ছিল ভাকুরদা গ্রাম। রূপার দাম বেড়ে যাওয়ায় কারিগররা বিকল্প হিসেবে বেছে নেন সিটি গোল্ড গহনা তৈরির কাজ। পিতল, তামা, কাস্টিং এইসব তিনটা ধাতু দিয়ে সবচেয়ে বেশি গহনা তৈরি হয় আর কি। আমাদের মেটালটা অনেক ভালো মানের, যেরকম তামা পিতল দিয়ে গহনা তৈরি করলে এই গহনা অনেক ভালো মান হয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঠুকঠাক শব্দে নানা ধরনের গহনা তৈরি তাদের পেশা। তবে বর্তমান কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যবসার অবস্থা খারাপ বলে জানান কারিগররা। আগে ভাই কিছু ডাইস ছিল, আমরা 1400-1500 টাকা কেজি কিনতাম, আর এখন 2400, 2600, 2800, 3000 টাকা পর্যন্ত কিনতে হয়। বর্তমান বাজারে চাহিদা বেশি জয়পুরি ও ডায়মন্ড কাটের। ওনারা নিয়ে কমপ্লিট কইরা ওনারাও মনে করেন তেমন একটা লাভ করতে পারে না। এখন তো মনে করেন কাস্টমার অন্য মালের দিকে চাহিদা বেশি, জয়পুরের দিকে, আপনার ডায়মন্ড কাটের দিকে, ওনারাও এটার মধ্যে মনে সীমিত লাভ করতে পারে। এখানে নেকলেসের সব ধরনের ডিজাইন পাওয়া যায়, যেমন 3 লহর, কণ্ঠ, জড়োয়া নেকলেস, বেলসেট সহ নানা ধরনের ডিজাইনের গলার হার। আমরা মনে করেন এক একজনে এক এক দোকানে এক এক রকমের মাল বানায়। যেমন আমি বানাই আপনার জড়োয়া বড় বড় নেকলেস, এরপরে আপনার লোহর, কণ্ঠ, এরপরে মনে করেন স্যাম্পলের ভিত্তিতে মনে করেন নেকলেস টেকলেস বানাই। আমার দোকানে এটি তৈরি হয়। অন্য দোকানে আপনার টিকলির থেকে মনে করেন ছোট মাল থেকে নদের থেকে সবই তৈরি করে। 2022 সালের পর থেকে এই ব্যবসা খারাপ যাচ্ছে বলে জানান এখানকার কারিগররা। এর আগে ভালো ব্যবসা ছিল। 2023 সালের আগে দা 22-এ কিংবা 23-এর ভিডিও পড়ছে, তারপরের থেকে আপনার ব্যবসা অনেক খারাপ। এর আগে তো মোটামুটি ভালো ছিল। আগে একটা মাল বিক্রি করছি 1200, এই মাল বিক্রি করা লাগে 600, অনেক কমে গেছে, মানে অর্ধেক কমে গেছে মালের দাম। বর্তমানে তামা লোহার দাম বাড়ায় ব্যবসা মন্দা এখানকার ব্যবসায়ীদের। আমাদের খাঁচার দাম কমে গেছে, কাঁচা মালের দাম কমে নাই। কাঁচা মালের দাম মনে করেন যে প্রতি সপ্তাহের মধ্যে আবার তাপকালি আমরা কাঁচা মালের দাম খালি বাড়তি আছে। আমাদের এই কাঁচা মাল কিনতে হয় রেট বেশি দিয়া। বর্তমানে কালারের মান খারাপ বলেও জানান কারিগর। আগে জিপি কালার করতো, তো মালের চাহিদা ভালো ছিল। আর বর্তমান আপনার ডাই কালার করতে হয়। ডাই কালার করলে আপনার খরচ কম যায়, কিন্তু আপনার কালার তেমন মানে ভালো না। রাজধানীর নামি দামি শপিং কমপ্লেক্সের বেশিরভাগ গহনাই ভাকুরদা থেকে নিয়ে যান ব্যবসায়ীরা। শুধু রাজধানীতেই নয়, সারা দেশে সুনাম রয়েছে ভাকুরদার গহনা। এই গহনা দেশের 64 জেলার ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি বা খুচরা কিনে নিয়ে নিজ নিজ এলাকায় বিক্রি করেন। চকবাজার থেকে আসে, তাঁতিবাজার থেকে আসে, বড় বড় মার্কেট থেকে আসে আর কি, তারা নিয়ে যায়। আমাদের এখানে 64 জেলার থেকে লোক আসে, মোটামুটি কম আর বেশি 64 জেলায় চলে, খারাপ না, ভালোই চলে মোটামুটি। ব্যবসায়ীরা বলছে মেটালের দাম কম হলে বেশি দামে বিক্রি করা যেত। এসব মাল চায়না, ইন্ডিয়া থেকে আসে তাঁতিবাজারে। সেখান থেকে কাঁচামাল সংগ্রহ করে ভাকুরদা গ্রামের কারিগররা। তবে ইন্ডিয়া থেকে যেসব মেটাল আসে তার দাম তুলনামূলক বেশি। সম্পূর্ণ মেটাল চায়না থেকে আসে, আবার ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে আসলে আমাদের এখানে কস্টিংটা বেশি পড়ে যায়। যে মেটালটা কম পাইতাম, আরো আমরা কম দামে বিক্রি করতে পারতাম। কম দামে বিক্রি করতে হলে গহনার চাহিদা বাড়তো। ভাকুরদা গ্রামের অনেক ছাত্রই করছেন এই ব্যবসা। তবে মেটালের দাম বৃদ্ধি পাওয়ায় একটু বেগ পেতে হচ্ছে ছাত্রদের। মূলত ছাত্র তাদের পকেট খরচ এই কাজ করে চালান। তারা লেখাপড়ার পাশাপাশি করছেন এই ব্যবসা। তাদের স্কুল খরচ, তাদের পকেট খরচ এই কাজ করে চালায়। কাজের পাশাপাশি লেখাপড়াও করতেছে। ছাত্র ভাইদের জন্য একটু আরো ভালো হইতো যদি মেটালের দাম কম হইতো, পড়ার খরচটা একটু ভালো হইতো, তারা অল্প সময় কিছু টাকা বেশি কামাইতে পারতো। এই বাজারে 10 টাকার অলংকার থেকে শুরু করে 1000 টাকার অলংকার পাওয়া যায়। প্রায় সব ধরনের গহনা এখানে পাওয়া যায়। কারিগররা তাদের হাতের জাদুতে গহনায় ফুটিয়ে তোলেন চমৎকার সব নকশা। একটা নেকলেস 100 টাকার ভিতরে আছে, আংটি 10 টাকা পর্যন্ত হয়, আর কিছু বড় মাল আছে 1000-1200 টাকার ভিতরে গয়না হয়। সাভার উপজেলার একটি ইউনিয়ন ভাকুরদা। সবুজে ঘেরা এই গ্রামে ঢুকতেই কানে আসবে হাতের টুংটাং শব্দ। গ্রামে ঢুকতেই চোখে পড়বে বেশিরভাগ বাড়ির বারান্দায় উজ্জ্বল আলোয় উকি দিচ্ছে আগুনের ফুলকি। পুরো গ্রামেই চলে যেন কর্মযজ্ঞ। প্রতিটি ঘরের উঠোন, দরজা, ঘরের ভেতর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অলংকার তৈরির সরঞ্জাম। এই সরঞ্জাম দিয়ে তৈরি হয় অন্যকে অলংকৃত করার গহনা। আর এটাই হলো ভাকুরদা গ্রাম। আমরা তো অনেক মনে করেন যে আল্লাহর উপর ভরসা। আমরা তো যে দেখতেছি মনে করেন আমরা মনে হয় না বেশি দিন আর এই ব্যবসায় টিকে থাকতে পারবো। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, যে সরকার যদি মনে করেন বাইরের রাষ্ট্রে যদি আমাদের এই মাল যদি ইম্পোর্ট করতো, তাহলে মনে করেন যে আমাদের একটু চাহিদা একটু বাড়তো।